হাবিব আমি আল্লাহ আপনার জিকিরকে বাড়িয়ে দিয়েছি দুনিয়া ওয়ালা যত আপনার জিকির করবে যত আপনার গুলানজারি করবে যত আপনার রাজাইর কথা বলবে যত আপনার চাহাতের কথা বলবে আমি আল্লাহ দুনিয়া জমিন থেকে টেনে তাকে আলা করে দেব একবার জোরে বলেন মুসলমানের ঘরে ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে দেখে না আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত আকা মাওলা দান করে দিয়েছে ও মুসলমান শোনো 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 আল্লাহ পাক আমাদের কপাল ওয়ালা করে দিয়েছে এই রাসূলুল্লাহ দান করে দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে কপাল ওয়ালা করে দিয়েছে এই ইমামে আযম দান করে দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে কপাল ওয়ালা করে দিয়েছে আব্দুল কাদের জিলানী দান করে দিয়েছে ও মুসলমান শোনো 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 আল্লাহ পাক আমাদেরকে তকদির ওয়ালা করে দিয়েছে এই খাজামে ইনুদ্দিন দান করে দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে কপাল ওয়ালা করে দিয়েছে এই নিজামউদ্দিন আউলিয়া দান করে দিয়েছে আল্লাহ পাক আমাদেরকে কপাল ওয়ালা করে দিয়েছে আব্দুল মুহাদ্দিস ইলমি দান করে দিয়েছে ও মুসলমান শোনো 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 আজ জীবন তোলার মানুষকে শুনেছি আজ ছেড়ার মনের খুশন মানুষ আল্লাহ পাক তাদের এতটাই কপাল ওয়ালা করেছে পুরোপুরা জমিনে শুয়ে যাচ্ছে পুরোপুরা জমিনে শুয়ে রয়েছে পুরোপুরার পিঠে আবু বকর দান করে দিয়েছে আরো জোরে হয় না আজ ছেড়ার মনের মানুষকে শুনেছি কারণ তারা পুরোপুরার আবু বকর পেয়ে গিয়েছে অতএব চাহাত পয়দা করে আবু বকরের দরবারে যাবে 100 বছর আগে আবু বকর যেমন নিজে রুহুল আমিনকে বাম দিকে বসিয়ে মদিনা ওয়ালার সাথে দিদার করিয়েছিল অন্তর তৈরি করে আবু বকরের দরবারে যাবে ওই আবু বকর তোমাকে রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেবে একদম জোরে বলে অতএব আবু বকর মায়ের পেট থেকে নবী হয়ে আসে আবু বকর মায়ের পেট থেকে জামানার মুজাদ্দিদ হয়ে আসে আবু বকর আপনাদের মতো ওয়াজ শুনে শুনে জামানার মুজাদ্দিদ হয়েছে আপনাদের ওয়াজ শোনার ধরন আলাদা তাদের ওয়াজ শোনার ধরন আলাদা কথা বুঝতে পারছেন কারণ আবু বকর ফাতিল ওয়াইসির দরবারে গিয়েছিল নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে গিয়েছিল খাজা মাইনুদ্দিন উসমান হারুনের দরবারে গিয়েছিল তারা ওয়াজ শুনেছিল আপনাদের মতো চটে বসে বসে আপনাদের মতো কণ্ঠওয়ালা দেখে আপনাদের মতো গজল শুনে কারণ ওই খাজা মাইনুদ্দিন উসমান হারুনের একটা কথার উপরে আমল করেছিল কথা 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 বলে একটা কথার উপরে আমল করেছিল আল্লাহ খাজা মাইনুদ্দিনকে হিন্দুস্তানের বাদশা করে দিয়েছে একবার জোরে বলে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন মদিনা আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ দান করে দিয়েছে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত আকা মাওলা দান করে দিয়েছে ও মুসলমান শোনো 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 আল্লাহ পাক আমাদেরকে হুজুর দান করে দিয়েছে এই হুজুরের দরবারে চলে যাও সেই রাসূলের দরবারে চলে যাও আর গিয়ে চাহাত পয়দা করো আল্লাহ তোমাকে কবুল করে নেবে কারণ নবী ছাড়া কিচ্ছু দুরূদ শরীফ আল্লাহুম্মা जहाँ नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है सबाई मिला হবে না আপনাদের জন্য গজল বললাম সবাই মিলে হবে না সুবহানাল্লাহ উচ্চ আওয়াজ হবে না সুবহানাল্লাহ जहाँ नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है जहाँ नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है जहाँ नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है जहाँ
निशाना ठहर जाता है तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है तो फिर जलता हुआ एकदम ज़माना ठहर जाता है कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर कसम खा के मैं कहता हूँ कि गारे सुरा पर जाकर ज़माने पर कियानों का इराना ठहर जाता है गवाहे मस्जिद नबवी की दीवार के सजदे में गवाहे नबी के दीवार के सजदे में गवाहे नबी के दीवार के सजदे में नवासा हो कंधों पर दीवाना ठहर जाता है जहाँ नज़रे मोहम्मद का निशाना ठहर जाता है अल्लाह प्यारे हाज़िरान मजलिस আমি যে কথা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে না অতএব আল্লাহ নিয়ে এসেছি একটু রাসূলুল্লাহ জিকির করেন হুজুরের কথা বলেন আপনারা রাজি আছেন বলেন ইনশাআল্লাহ হাতটা তুলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জান্নাতের বাগান আমার বাপগুলো হাত তুলেছে আল্লাহ আপনি আমাদের এখানে রাসূলুল্লাহর গোলাম হিসেবে কবুল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে হাইন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আজকে দেখে গোটা পৃথিবীর জমিন মুসলমান মার খাচ্ছে না কথা কি দেখছিস মোবাইল কালকে রাত্রে জলসায় যাচ্ছি মোবাইলে দেখি 37 বছরের যুবককে উল্টো করে শুইয়েছে উল্টো করে শুইয়ে পলিথিনে আগুন লাগিয়েছে আগুনটা লাগিয়ে এইরকম উপরের দিকে ধীরে ধীরে আগুনগুলো টপকে পিঠের উপরে পড়ছে চিৎকার দিয়ে কি দেখিস যা 14 থেকে 17 বছর বয়স ট্রেনে যাচ্ছে রাস্তায় নেবিয়ে প্ল্যাটফর্মে দাঁড় করে বেলেট দিয়ে পেঁচাচ্ছে রক্ত বের হয় না সাদা চর্বিগুলো বের পুলিশ দেইরে যা দেখ আছো তো জীবন তলায় তুমি কি ভাবছো তোমার রাজ্যের কথা বলে ঘুরছো হই মিটিয়ে ফেলবে দাঁড়াও সামনে 26 আসছে না আসে কথা বলেন সামনে ভোট আসছে না আসে হতে দাও কি করবে বুঝতে পারবে নাম নিশানা মিটিয়ে ফেলবে শকের আলী শক বার করে ফেলবে আর আজকে এই যে মুসলমান মার খাচ্ছে শুধু আমরা বলে নয় আদম শফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের এখানে মারা হয়েছিল আর এই মারাটা আজ আমরা মার খাচ্ছি সমস্ত নবীদের সুন্নত আদায় হয়ে যাচ্ছে আরো যারা হয় না কথা বুঝে আসছে মার খেতে হবে কারণ বিজয় হিন্দুস্তানের জমিনের দিকে আগিয়ে আসছে হিন্দুস্তানের জমিনের দিকে আগিয়ে আসছে পরিস্থিতি এমন তৈরি হবে হিন্দুস্তানে কালেমার পতাকা উড়ে যাবে একবার জোরে আরো জোরে হয় না সুবহানাল্লাহ মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে না আল্লাহ পাকে পৃথিবীর জমিনে যুগে আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে রাসূল পাঠাতে শুরু করেছে পয়গম্বর পাঠাতে শুরু করেছে ও মুসলমান শোনো এই পৃথিবীর মানুষরা সেই নবীদের উপরে অত্যাচার করা শুরু করেছিল সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল সেই নবীদের উপরে মারধর করা শুরু করেছিল মুসলমান
শোনো এই পৃথিবীর মানুষরা 3000-এরও বেশি নবীকে, 3000-এরও বেশি রাসূলকে, 3000-এরও বেশি পয়গম্বরকে দুনিয়ার জমিনে মার্ডার করে ফেলেছিল, দুনিয়ার জমিনে খুন করে ফেলেছিল, দুনিয়ার জমিনে জবাই করে ফেলেছিল। শোনো এই পৃথিবীর মানুষেরা একদিনে 9 জন নবীকে মার্ডার করেছিল, 9 জন নবীকে খুন করে ফেলেছিল, 9 জন নবীকে জবাই করেছিল। কিন্তু যখনই আমিনার লালের পালা হয়ে যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে যায়, শোনো কোনো পীরের দরবারে যাওয়ার দরকার নেই, কোনো আলেমের দরবারে যাওয়ার দরকার নেই। যাও চলে যাও ওই কাবাকে গিয়ে জিজ্ঞাসা করো, যাও চলে যাও ওই কাবাকে গিয়ে প্রশ্ন করো, এ কাবা বলো তুমি কেমন করে দামি হয়ে গেলে, তুমি কেমন করে এত দামি হয়ে গেলে, তুমি কেমন করে এত আলা হয়ে গেলে। ও মুসলমান শোনো ওই সময়তে ওই কাবা বলতে লেগেছে, আমি কাবা আমার 4000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমি কাবা আমার 3000 বছর আগের ইতিহাস দেখে যাও, আমি কাবা আমার 2000 বছর আগের ইতিহাস দেখে যাও। শোনো আমি কাবা আমার সামনে এই 22 বছরের যুবকগুলোকে, এই 24 বছরের যুবকগুলোকে ঘর থেকে গর্দান কেটে আলাদা করে দেওয়া হয়। আমি কাবা আমার সামনে বাচ্চা অন্য সন্তানগুলোকে জীবন্ত দাফন করে দেওয়া হয়। আমি কাবা আমার 4টে দেওয়াল রয়েছে, আমার 4টে পাঁচিল রয়েছে, আমার 4টে কোণ রয়েছে, ওই 4 দেওয়াল ওই 4টে পাঁচিল রক্ত দিয়ে রঞ্জিত করে দেওয়া হয়। আমি কাবা আমার বুকের ভেতরে 360টা মূর্তি রাখা হয়। কিন্তু যখনই 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমিনার লাল আমি কাবা আমার বুকে পা দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার সাথে আমি কাবা সঙ্গে পৃথিবীর সবচেয়ে দামি হয়ে গেছি। যা এই কাবাকে গিয়ে জিজ্ঞাসা কর, কাবা বলছে আমি কাবা আমার এলাকায়, আমার মহল্লায়, আমার গ্রামে আমিনার লাল আগমন করেছে। এই কাবা এটা কাবা এর সোজা তাকাবে আল্লাহর আরশে আজিম হাজির হয়েছে। আরো জোরে হয় না, ওই আরশে আজিমের 70,000 নূরের পর্দার ভেতরে আল্লাহ হাজির হয়েছে। আরো জোরে হলো নি। অতএব জিন্দেগিতে প্রথম কাবা দেখার, জিন্দেগিতে কাবা দেখার সময় একটা নিয়ত করে, ওই নিয়ত করে চোখ বন্ধ করে কাবার দিকে তাকাবে, তো করতে দেরি হবে, আল্লাহ আপনার নিয়তকে কবুল করে নেবে। আরো জোরে হয় না। অতএব হুজুরে আর কোনো কথা আমিনার লাল এসে গেছে, আর কারোর কথা হবে না, কারণ সবাই তাড়াতাড়ি চলে আসে, জিকিরে মুস্তাফা শুরু হয়ে গেছে। আরো জোরে হলো না। আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের দরবারে চলে যাও, দুনিয়া পেয়ে যাও, রাসূলুল্লাহর দরবারে চলে যাও। আজ মানুষ নবী ভুলা করে দিচ্ছে, আজ আলে নবী ভুলা করে দিচ্ছে। রাসূলুল্লাহ ইন্তেকাল এই কথা বুঝতে পারছেন না? রাসূলুল্লাহ ইন্তেকাল, সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বিদায় নেবেন, আপনি যে চলে যাবেন, আপনার জায়গাটায়, আপনার পিরিয়ডে, আপনার গদিতে কে বসবে? আপনার গদিতে কে বসবে? রাসূলুল্লাহ বলতে, আমি নবী দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমি নবী দুনিয়ার জমিন থেকে চলে যাব, কিন্তু আমার জায়গায় এই ইসলাম সম্প্রদায়ের মধ্যে, মুসলমানের মধ্যে একটা দল রয়েছে, সেই দলের নাম হচ্ছে আলেম নবী আমার জায়গায় বসবে। আমি রাসূলুল্লাহ তাদেরকে ওয়ারিস হিসাবে ঘোষণা করে দিলাম। আরো জোরে হলো না। হুজুর বলছে, আপনারা কি শুধু খাচ্ছেন না দর্শক শুনছেন? এই কথা বলে একটু বিদ্যান্ত দিকে না রেখে এই সাইডটা ফুল চুপ করে, এই যে বাঁশটা রয়েছে এই সাইডটা ফুল চুপ, এই সাইডটা একটু বিদ্যান্ত দিকে না রেখে
আপনারা চুপ করে এই সাইডে যুবকগুলো বসে রয়েছে, কথা বুঝে আসছে? আপনারা ফুল চুপ, এই সাইডটাই বিদ্যান দেখি না রেখতে আমার তো মনে হচ্ছে ডান দিক ভারী হয়ে গেল, পার্থক্য একটা আছে, কথা বুঝতে পারছেন? সুখের পয়দা আসে গেল রসুল ছোট হুজুর নাঙল টানতে, এরা নাঙল দেখেছে? নাঙল টেনে টেনে হাজার চুয়ান্ন বিঘে রেখে জমি চিনতে পারে না। উচ্চ আওয়াজ সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর। উচ্চ আওয়াজে বলেছি, এমনি বলছি মোহাব্বতের সাথে আল্লাহকে ডাকেন, দেখি নারে তাকবীর। সবাই মিলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। सिलसिलाए हक फुरफुरा शरीफ, सिलसिलाए हक फुरफुरा शरीफ। আমি যে কথা বলেছি হুজুর বললে আলেম আমি নবী আমার যাই, এই জন্য আমি নবী তাদের এখানে ওয়ারিস হিসেবে ঘোষণা করেছি, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম উলামা হলো নবীদের ওয়ারিস। কিন্তু হুজুর মৃত্যুর বিছানায় এসে আলেম সাহাবা দেখায় দেখে বলতে, এই আলেম কিন্তু দুটো প্রকার। আলেম কত প্রকার? কথা বলেন। আলেম দুই প্রকার, একটা হলো শাররুল উলামা, খারাপ আলেম, আর একটা হলো খায়রুল উলামা, ভালো আলেম। আমার উম্মতের মধ্যে দুটো আলেম আমি নবী আমার মতো লেবাস পরে থাকবে, টুপি আমার মতো থাকবে, সুন্নতি দাঁড়িয়ে থাকবে, কিন্তু খারাপ আলেম আমার উম্মতের দরবারে যাবে, মরা দিলটাকে টেনে ছিঁড়ে দিয়ে দেবে। মরা দিল টেনে কি করবে? ছিঁড়ে নিয়ে নেবে, আমার উম্মত বুঝতেই পারবে। উপরন্ত ভালো আলেম আমার উম্মতের দরবারে যাবে, আমার উম্মতের মরা দিলটা জিন্দা হয়ে যাবে একবার জোরে বলে। কিন্তু আজকে তো আলেম হাজার, আলেম হাজার হাজার আলেম, এর নামের কাছে আলেম, এর নামের কাছে মাওলানা, এর নামের কাছে মুফতি, ই পীর সাহেব, ই পীর দাদা, ই সৈয়দ, ই সিদ্দিকী, হাজার হাজার আছে না? কিন্তু হাকিকাতে তারা আলেম, হাকিকাতে তারা আলেম, হাকিকাতে আলেম হলেন খাজা মাইন, যেটা হলো সুবহানাল্লাহ। হাকিকাতে আলেম আব্দুল কাদের জিলানী, হাকিকাতে আলেম আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি, হিন্দুস্তানের জমিনে যিনি হাদিসের জন্ম দিয়েছে। হাকিকাতে আলেম নিজামুদ্দিন আউলিয়া, যার জানা যায় হিন্দুস্তানের জমিনে 7 লক্ষ আসমানি ফেরেশতা হাজির হয়ে গিয়েছে। হাকিকাতে আলেম নূর আহমদ নিজাম, হাকিকাতে আলেম হাজার বছরের মুজাদ্দিদ আল-ফিসানি, হাকিকাতে আলেম আজও পুরোপুরা জমিনে শুয়ে রয়েছে, পুরোপুরা আবু বকর একবার করে বলে। কারণ রাসূলুল্লাহ বলছে আমার আম মানুষ, আমার আম উম্মত যখন একজন আলেমের দরবারে চলে যাবে, ওই আলেমের চেহারার দিকে সে যখন তাকাবে, তার ছোট ছোট গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেবে। আর আমাদের আলেম তো দাড়ি কাটে, আমাদের আলেম কি করছে? কথা বলেন, কথা বলেন, দাড়ি কাটে। আমাদের আলেম মাহফিলে উঠে উজু করে ওঠে, দেখা আছে বাবা, দেখা কথা বলা। আমাদের আলেম পিচ্ছাপ করে পানি নেয়, মানুষ হেদায়েত হবে তো নাকি? বাপগুলো কথা বলেন নাকি? নিজেই নামাজ পড়ে না, বলতে নামাজ পড়ো না, আরে তুই 15 বছর পর তারপরে তো নামাজ, তুই আগে রোজা রাখ, তারপরে তো বলবি রোজা রাখ। না না, এরা হাকিকাতে আলেম। রাসূলুল্লাহ বলছে হাকিকাতে আলেম আমরা যাদের ঘরে আল্লাহর ওলি বলি, আমরা যাদের ঘরে আল্লাহর ওলি বলি, হাদিসের ভাষায় তাদের ঘরে আলেম বলা হয় একবার জোরে বলে। অতএব হুজুর আল্লাহ হুজুরের ইজ্জত বাড়িয়েছেন, হুজুর আলেমদের ইজ্জত বাড়িয়েছেন। কারণ আর নবী আসবে না, 1500 বছর আগে যেমন সাহাবারা রাসূলুল্লাহর দরবারে চলে গিয়েছিল, আল্লাহ পেয়ে গেছে, পালা হতে হতে এবার আম মানুষ আলেমদের দরবারে চলে যাবে, আম মানুষ রাসূলুল্লাহ পেয়ে যাবে একবার জোরে বলে। আরে যারা হলো না সুবহানাল্লাহ, কারণ আলেম হুজুরের গদিতে বসে, আলেম কার গদিতে বসে? কথা বলে
আলেম রাসূলুল্লাহ চেয়ারে বসে রয়েছে, আজ ওই আলেম মসজিদে মেম্বারে বসে। কারণ ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ বলেছিল, এই সাহাবারা অমুক কাজ করো। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে বসে ইমামতির জায়গায় দাঁড়িয়েছিল, আর সেই আলেম ১৫০০ বছর আগে হুজুর যেই জায়গায় বসেছিল সেই আলেম ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করে নিয়েছিল। একবার জোরে বলে, আরো জোরে হয় না? আলেম আম মানুষ যেখানে ডাকবে, আলেম হুজুরের দিকে ডাকবে, আরে এই আলেমের ইক্তেদা করবে বান্দা, আল্লাহ পেয়ে যাবে। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল রেখে দেয়। লম্বা চওড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপের উপরে সংক্ষেপ করে একটু আলেমের ইজ্জতের কথা বলে দিয়ে যায়, আলেমদের সম্মানের কথা বলে দিয়ে যায়, হাক্কানি ওলিয়া উলিয়াদের কথা বলে দিয়ে যায়। শোনো 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 শোনো, আমাদের হাল এত খারাপ হয়ে গিয়েছে, আমরা বাপ ছেড়ে দিয়েছি, আমরা মা ছেড়ে দিয়েছি, আমরা পীর ছেড়ে দিয়েছি, আমরা সাহাবা ছেড়ে দিয়েছি, আমরা তাবেঈ ছেড়ে দিয়েছি, আমরা তাবে তাবি ছেড়ে দিয়েছি, আমরা রাসূলুল্লাহ ছেড়ে দিয়েছি। ও মুসলমান, শোনো 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 শোনো, আর নবী আসবে না, আর রাসূল আসবে না, আর পয়গম্বর আসবে না। যাও চলে যাও চলে যাও, আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, তানি আলেমদের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে ওই মদিনাওয়ালা যখন সাহাবা হুজুরদের কাছে ডান দিকে চলে যেতে বলেছিল, সাহাবা হুজুররা ডান দিকে চলে গিয়েছিল। ওই মদিনাওয়ালা যখন বাম দিকে চলে যেতে বলেছিল, সাহাবা হুজুররা বাম দিকে চলে গিয়েছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে তোমার মদিনাওয়ালা যখন সাহাবা হুজুরদের কাছে মসজিদে নববীতে হাজির হতে বলেছিল, সাহাবা হুজুররা মসজিদে নববীতে হাজির হয়ে যায়। ওই মদিনাওয়ালা আবার যখন যুদ্ধের ময়দানে হাজির করেছিল, সাহাবা হুজুররা আবার যুদ্ধের ময়দানে হাজির হয়ে গিয়েছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, পালা হতে হতে, সময় হতে হতে এবার আলেমদের পালা হয়ে গেছে, এবার আলেমদের পালা হয়ে গেছে। ওই হাক্কানি আলেমরা এবার যদি আমাদেরকে ডান দিকে চলে যেতে বলে, আমরা ডান দিকে চলে যাব, আবার যদি আমাদেরকে বাম দিকে চলে যেতে বলে, আমরা বাম দিকে চলে যাব, আমাদেরকে যদি মসজিদে হাজির হতে বলে, আমরা মসজিদে হাজির হয়ে যাব, আবার যদি আমাদেরকে ওই রাজপথে ডাকে, আমরা রাজপথে চলে যাব। ও মুসলমান, শোনো 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 শোনো, কারণ ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে তোমার মদিনাওয়ালা বলেছে, তোমার মদিনাওয়ালা বলেছে, এ বান্দা তুমি কোনদিন নামাজ পড়ে পড়ে আল্লাহ পাবে না, নামাজ পড়ে পড়ে রাসূলুল্লাহ পাবে না, রোজা রেখে রেখে হুজুর পাবে না, রোজা রেখে রেখে আল্লাহ জান্নাত পাবে না। দুনিয়ার জিন্দেগিতে ঈমানটা মজবুত করে, আকীদা মজবুত করে রাসূলুল্লাহর পথে যদি, হুজুরের জন্য যদি, ইসলামের জন্য যদি, ন্যায়ের জন্য যদি, আল্লাহর জন্য যদি কুরবান হয়ে যেতে পারো, কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে দেখে শহীদানদের কাতারে দাঁড় করিয়ে জান্নাত দান করে দেবে। নামাজ পড়ে বলে জান্নাত যাবে, নামাজের বাপে তুমি নামাজ ওই রকম নামাজ, তুমি তো নামাজে আল্লাহু কাছে একটা তাকালে, আল্লাহু আকবার, মসজিদের পাখার দিকে দেখে পাখা ঘোরে নামাজ হচ্ছে। মসজিদে নামাজে ইমামের ইক্তেদা করছে, জোহরে যায় না, আসরে যায় না, মাগরিবে গেছে। কেন? মাগরিবে ইমাম কিরাতটা জোরে পড়বে, ভুল ধরে নামাজ হবে তবে না। যাও ৭০ বছর আগে আবু বকর নামাজ পড়েছিল, এক রিকাত নামাজ পড়ে আর এক রিকাতে উঠে দাঁড়িয়েছিল, মদিনাওয়ালা আবু বকরের দরবারে হাজির হয়ে গেছে। আরো ধরে হয় না, আমার কিছু, তুমি এলেও কি হবে, না এলেও কি হবে, তুমি বসলেও কি হবে, না বসলেও কি হবে, কবর তোমার জন্য রেডি রেডি। বাজারে ৩টে কাপড় পরে আজকে সকালবেলা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে, একটা ডাক্তার অ্যাক্সিডেন্ট হয়েছে ওই খড়িবাড়ি, ১৭খানা টুকরো, ডাক্তারের মাথাটা এক সাইডে, পা এক সাইডে, নাড়ি ভুড়ি মানুষের নাড়ি ভুড়ি দেখে
গাটা দুপুরে ভাত খেতে পারে, অন্তরটা ব্যথায় 30 টাকায় চিকিৎসা করতে। আল্লাহ আপনি দয়া জান্নাত নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একসাথে হলো না আল্লাহুম্মা। 3টে কাফন জীবন তালায় কাফনের দোকানে হাজির হয়ে গেছে। কখন তোমার বাড়িতে হাজির হবে? মসজিদে খাটিয়া তোমার বাড়িতে যাওয়ার জন্য রেডি, খাটিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে বলবে, এ খাটিয়া বাড়ি তো যাবি, ভালোভাবে যাবি, আমার কপাল ফাটিয়ে যাচ্ছে। খাটিয়া সামনে দোয়া চাইবে, মসজিদে ফাঁকা, কিন্তু মসজিদই যাই আছে না না, কথা বলেন আছে না না। হতে সুজা সাতটা কথা হুজুরের দরবারে চলে যায়, রাসূলুল্লাহ পাক আল্লাহর ওলিদের দরবারে যায়। আল্লাহ যেমন 1000 বছর আগে রাসূলুল্লাহ বলে ইমামে আদম তৈরি করেছিল, খাজা মঈনুদ্দিন তৈরি করেছিল, আব্দুল কাদের জিলানী তৈরি করেছিল, ফুরফুরার আবু বকর তৈরি করেছিল, রুহুল আমিন তৈরি করেছিল, ক্যানিং এর মাস্তানি তৈরি করেছিল। আল্লাহ চাইলে তোমাকে খাজা মঈনুদ্দিন না করলো, ফুরফুরার আবু বকর না করলো, বসিরাত আল্লামা রুহুল আমিন না করলো, আল্লাহ তোমাকে নায়েবে ফুরফুরার আবু বকর করে দেবে। আরো জোরে হয় না? অতএব আল্লাহর ওলিদের দরবারে চলে। আর এই আল্লাহর ওলিদের দরবার এমন একটা দরবার, আল্লাহর কবুলিয়াতের দরবার। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহ হুজুরের ইজ্জত বানিয়ে দিয়েছে, আর হুজুর আলেমের ইজ্জত বানিয়েছে, আল্লাহ হুজুরের সম্মান বানিয়ে দিয়েছে, আর হুজুর আলেমদের সম্মান বানিয়ে দিয়েছে। ও মুসলমানা, শোনো 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 শোনো, 1000 বছর আগে, 1000 বছর আগে তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি একজন হক্কানি আলেমের দরবারে চলে যায়, একজন হক্কানি আলেমের বাড়িতে চলে যায়, সে হাকিকাতে রাসূলুল্লাহর দরবারে চলে গেল, সে হাকিকাতে হুজুরের দরবারে চলে গেল। ও মুসলমান, শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি একজন হক্কানি আলেমের মাহফিলে বসে যায়, একজন হক্কানি আলেমের মাহফিলে বসে যায়, সে যেন রাসূলুল্লাহর মাহফিলে বসে গেল, সে যেন আমিন আল্লাহর মাহফিলে বসে গেল। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিন আল্লাহর কথা বলি, তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে, তোমার মদিনাওয়ালা বলে, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি একজন হক্কানি আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করে নেয়, সে ওই আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করে না, সে যেন আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দিয়ে দেয়। জীবন তলার মানুষ ফুরফুরার আবু বকরের দরবারে গেছে, সে হাকিকাতে মদিনাওয়ালার দরবারে চলে গেছে। আরো জোরে হয় না? এই সাহাবারা এই দুনিয়াটা বুঝতে পেরে, তুমি নামাজ পড়ছো, তুমি রোজা রাখছো, দেখো না কি হজি, তুমি ঘরে মসজিদে কোণে বসে বসে তাসবিহ গুনছো, কুরআন মধ্যমায় পড়ে, তুমি মসজিদে বসে বসে কপাল কালো করছো, দেখো না ইসলামের কলেমার পতাকাটা জমিনে পা দিয়ে মারে। নামাজের কোনো দাম নেই, কারণ সাহাবারা আমাদের চেয়ে নামাজের গুরুত্ব বেশি বুঝতো না, বুঝতো এই কথা বলে বাপগুলো কথা বলেন নাকি? কারণ সাহাবারা তো ওই মসজিদে নববী, যে মসজিদ নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত সওয়াব পাওয়া যেত। একবার জোরে বল, আরো জোরে হয় না? ওই মসজিদে নববী সাহাবারা বুঝতে পেরেছে হুজুর দরকার, কি দরকার? কথা বলে রাসূলুল্লাহ দরকার। আর ওই নবী যদি অর্জন করতে পারি, কবরে সওয়ালের জবাব পেয়ে যাবে, ডান হাতে আমলনামা পেয়ে যাবে, আর আজিমে ছায়া পেয়ে যাবে, আবে কাউসারে পানি পেয়ে যাবে, আল্লাহ আমাদের হাতে জান্নাত দান করে দেবে। আরো জোরে হয় না? অতএব হুজুরের দরবারে, রাসূলুল্লাহর দরবারে, আর সেই হুজুর আল্লাহ দুটো ভাগে ভাগ, কটা ভাগে ভাগ করে, কথা বলে দুটো ভাগে। একটা হলো আবদিয়াতের মাকাম দান করে। কিসের মাকাম দান করেছে? আবদিয়াতের মাকাম। আবদিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে, আর বাসারিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে। আরো জোরে হলো না? একটু বাপগুলো, আমার যুবক ভাইগুলো একটু এই সাইডটা চলে এলো, খুব ভালো ভালো, একটু সরে সরে আসে, একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, বাপগুলো একটু সরে সরে আসেন, একটু সরে সরে আসেন। আমি বুঝতে পারছি গরম একটু কষ্ট হচ্ছে।
প্যারে হাজরান আমি যে কথা বলছি আল্লাহ হুজুরকে কটা ভাগে ভাগ করে একটু কথা বল দুটো একটা হলো আবদিয়াতের মাকাম দান করেছে আবদিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে নবী দান করেছে বাসারিয়াতের মাকাম আল্লাহ হুজুরকে মাহবুব দান করে দিয়েছে একবার জোরে আর জোরে হলো নি সুবহানাল্লাহ মুসলমানের ছেলে একটু খেয়াল করে আল্লাহ হুজুরকে নবী দান করে দিয়েছে আর বাসারিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে মাহবুব বলে দিয়েছে ও মুসলমান শোনো আবদিয়াতের মাকামে তোমার মদিনা ওয়ালা মক্কা মদিনার জমিনে ঘুরে বেড়ায় বাসারিয়াতের মাকামে ওই মদিনা ওয়ালা আল্লাহ জান্নাতে ঘুরে বেড়ায় আল্লাহ জান্নাতে ঘুরে বেড়ায় মুসলমান শোনো আবদিয়াতের মাকামে তোমার মদিনা ওয়ালার সাথে আমার আল্লাহর কথা হয় জিবরাইল আমিনের মাধ্যমে বাসারিয়াতের মাকামে ওই আল্লাহ তোমার মদিনা ওয়ালাকে ডেকে 70,000 পর্দা সরিয়ে দিদার দান করে দেয় বলছে আবদিয়াতের মাকাম আল্লাহর সাথে হুজুরের কথা হচ্ছে মধ্যখানে জিবরাইল আমিন রয়েছে কিন্তু বাসারিয়াতের মাকাম আল্লাহ জিবরাইল করে সরে যাবে হুজুরকে পাঠিয়ে দেয় আমি আল্লাহ আমার হুজুরকে দিদার দান করব আরো জোরে হলো না সেই নবী একাধিকাল নিয়ে আসে সেই নবী একাধিকাল তোমার দিদারের ব্যবস্থা করে তুমি তো হই করে যাও আপনার গ্রামে মসজিদ আছে না একটু কথা বলুন তাড়াতাড়ি কথা আমার হাতে সময় খুব কল আর অল্প কিছু আলোচনা একটুখানি যদি আপনারা আমাকে একটুখানি যদি রিকভার করেন আমি আলোচনা করতে আমার সুবিধা গ্রামে মসজিদ আছে ওই মসজিদে মার্বেল লাগানো থাকতে পারে ছেঁড়া তেল থাকতে পারে চট থাকতে পারে মাটি থাকতে পারে খান থাকতে পারে রাসূলুল্লাহ বলতে আমার উম্মত যখন আজ এই জীবনতলা জমিন ঝেড়ো জমিন ওই ছেঁড়া তেল পুরের উপর যখন সিজদা দেয় ওটা ছেঁড়া তেল পুর হতে পারে ওটা ঝেড়ো জমিন হতে পারে ওটা জীবনতলা জমিন হতে পারে ওটা মাটিতে হতে পারে বান্দা হাকিকাতের রবের কদমে সিজদা দেয় একবার জোরে বলে আরো জোরে হয় না অতএব হুজুর অর্জন করে রাসূলুল্লাহ অর্জন করে এর জন্য যত যুদ্ধ হয়েছে আপনি দেখেন বদর বলেন উহুদ বলেন খন্দক বলেন ইয়ামান বলেন পালা হতে কারবালা জমিন হুসাইনের যখন পালা হয়ে গেল হুসাইন গর্দানকে আলাদা করে দিল না মাথা হিলাই যাবে না এবার পালা হতে আমাদের পালা হয়ে গেছে আমরা আমাদের বাপদাদা দেখারে আমরা আমাদের আজগাদ দেখারে বলে দেব না আপনারা লজ্জিত হবেন না পালা হতে আজ হিন্দুস্তানে পালা হয়ে গেছে আপনারা যেমন দেশ স্বাধীন করে দিয়ে গেছেন আমাদের হাতে পালা এসেছে স্বাধীন দেশে কালেমার পতাকা উড়ে যাবে আরো জোরে হয় না রাজি আছেন তো নাকি কারা রাজি আছেন হাত তুলে দেখান তো তাকবীর দেন নারে তাকবীর বাবা কারণ তুমি যে দেশ তোমাদের বলছো না 1940 সালে 1941 সালে 1942 সালে তোদের বাপদাদারা মুসলমান দেখারে সাইড থেকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে গিয়েছিল যা ইতিহাস করে দেখ পারেন তোদের মধ্যে কাউকে আল্লাহ হেদায়েত দান করেছে মুসলমান না হলে হবে না 1944 সালে 1945 সালে 1946 সালে মুসলমানকে দেখেছে মুসলমান এক বাক্যে উঠে দাঁড়িয়েছিল হিন্দুস্তান স্বাধীন হয়ে গিয়েছে আরো জোরে হয় না ঘাটাতে জঙ্গলের বাপ ঘুমিয়ে আছে জঙ্গলের বাপ কথা বুঝতে পারছেন ঘুমিয়ে আছে ঘাটাতে আর মুসলমানকে ফুল বেঁধে মুসলমানকে কি করে এতে খাঁচার মধ্যে বেঁধে দিয়ে এখন বলে আমাদের হাতে খাঁচার মধ্যে বেঁধে দিয়েছে তুই যে বাঘকে খাঁচার মধ্যে বাঁধলি তুমি হাকিকাতে জঙ্গল থেকে বাঘকে আলাদা করেছো বাঘের অন্তর থেকে কি জঙ্গল আলাদা হয়েছে একসাথে বলেন আলাদা হয়েছে না কারণ মুসলমান টাকা লোভী হতে পারে মুসলমান নারী লোভী হতে পারে ইতিহাস খুলে দেখবে যা স্ত্রীকে বাসর ঘরে রেখে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে আরো জোরে হয় না
কারণ আমাদের কাছে টাকা নেই, সেনাবাহিনী নেই, মোম নেই, মুসলমানের কাছে ঈমান রয়েছে। বদরের জমিন যেমন 313 1000 দাঁড়িয়ে গিয়েছিল, 1000-এর বিরুদ্ধে 313 দাঁড়িয়েছিল। আল্লাহ আসমানি ফেরেশতা দিয়ে বদরের জমিন যুদ্ধ করেছিল, বদরের জমিন জয়ী করেছিল। হতে হতে হিন্দুস্তানের জমিনে তাওয়া হয়েছে, সামনে দাঁড়িয়ে যাবে আসমানি ফেরেশতা দিয়ে আল্লাহ হিন্দুস্তানে বিজয়ী দান করে দেবে। আর হয় না কি ভাবছো তুমি? তুমি দাঁড়িয়ে দাও, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহকে বলে দেবেন, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু আপনার দরবারে খোদা, সব কিছু আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, বাপ আপনার কদমে কুরবান, মা আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজন পড়ে তো ব্যবহার করিনি, নিজেদের গর্দানগুলো কেটে আপনার কদমে হাজির করে দেব। আরে দাঁড়া হয় না, রাজি আছেন তো নাকি? এই কথা বলে রাজি আছেন তো? আমরা নামাজ নাই করতে পারি, আল্লাহ মাফ করে দেবে, কিন্তু হুজুরের কদমে কুরবান হয়ে যাবে, আল্লাহ জান্নাত কদমে দান করে দেবে। একবার জোরে বলছে, বাপ যাও হুজুরের দরবার, রাসূলুল্লাহর দরবার চলে যাও, দুনিয়া আখিরাত কবুল করে নেবে আল্লাহ। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে না, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও ওই বদরের জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও বদরের ইতিহাস শুনে দেখে যাও। ও মুসলমানরা, শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, এই বদরের জমিনে একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে একদিকে 313 জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে 1000 কাফের দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমানরা, শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, বেটা তার বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, চাচা ভাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাতিজা তার চাচার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মামা তার ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাগনা তার মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মা তার মেয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, মেয়ে তার মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। ও মুসলমানরা, শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে কি নিয়ে যুদ্ধ হয়? রাসূলুল্লাহ নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? আমিনার লাল নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? তাহা ইয়াসিন নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? তাসে মুজাম্মিল নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? সিরাজুল মুনিরা নিয়ে যুদ্ধ হয়। মানা শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, এই বদরের জমিনে বাপ বেটাকে ছেড়ে দেয় রে, বেটা তার বাপকে ছেড়ে দেয় রে, চাচা ভাতিজাকে ছেড়ে দেয় রে, ভাতিজা তার চাচাকে ছেড়ে দেয় রে, মামা তার ভাগনাকে ছেড়ে দেয় রে, তার মামাকে ছেড়ে দেয় না। শোনো 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 শোনো, ওই বদরের জমিনে, এই বদরের জমিনে যাও চলে যাও, চলে যাও রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা ইবনে জাররার দরবারে চলে যাও, রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা ইবনে জাররার দরবারে চলে যাও। ও মুসলমানরা, শোনো 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 শোনো, এই বদরের জমিনে, এই বদরের জমিনে আবু উবাইদা রাসূলুল্লাহর হয়ে যুদ্ধ করে, বাপ জাররাহ কাফেরদের হয়ে যুদ্ধ করে। আবু উবাইদা রাসূলুল্লাহর দিকে দাঁড়িয়ে রয়েছে, বাপ জাররাহ কাফেরদের দিকে দাঁড়িয়ে রয়েছে। ও মুসলমানরা, শোনো শোনো শোনো, ওই বদরের জমিনে, ওই বদরের জমিনে যুদ্ধ শুরু হয়ে গেল, তরবারি চালানো শুরু হয়ে গেল, তরবারি চালানো শুরু হয়ে গেল, তীর চালানো শুরু হয়ে গেল। যুদ্ধ চলতে চলতে, যুদ্ধ চলতে চলতে আবু উবাইদার তরবারিটা রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদার তরবারিটা, আবু উবাইদার তরবারিটা বাপ জাররাহ বাপের গর্দানে চলে গেল, বাপের গর্দানে চলে গেল। আর যখনই চলে যায়, আর যখনই চলে যায়, বাপের গর্দানটা কেটে আলাদা হয়ে গেল, বাপের গর্দানটা জুদা হয়ে গেল। আর যখনই জুদা হয়ে যায়, আর যখনই জুদা হয়ে যায়, ওই সময়তে আবু উবাইদা নিজের সাদা মাথাটাকে নিয়ে একবার চুলের মুঠিটাকে ধরেছে, একবার জিহ্বা ধরেছে, একবার চুলের মুঠিটাকে ধরেছে, একবার জিহ্বাটাকে ধরেছে, ধরে ধরে টানতে 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 রাসূলুল্লাহ কদমে ফেলে দিয়েছে, কদমে ফেলে দিয়েছে। যখনই ফেলে দেয়, যখনই ফেলে দেয়, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, হে আবু উবাইদা, হে আবু উবাইদা,
উবাইদা, এ আবু উবাইদা, বলো বলো এই মাথা কার, এই গর্দন কার, এই সর কার? ওই সময় আবু উবাইদা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু উবাইদা, আমি আবু উবাইদা, আমার বাপ জানলো আজ এই বদরের জমিনে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, তাই আর বাপকে বাঁচিয়ে রাখিনি, বাপের গর্দনটা কেটে দিয়েছে, আপনার বদলে হাজির করে দিয়েছে। যা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে কি করলে আবু উবাইদা, কি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, বাপের গর্দান কেটে আপনার কথা হাজির করে। বাপ তো তোমার জান্নাতের দরজা, বাপ তোমার বুঝতে পারছেন? বলছে আবু উবাইদা, বাপ তো তোমার জান্নাতের দরজা, তুমি তার দরজা আমার দরবারে হাজির করেছো। যখনই রাসূলুল্লাহ বলেছে, আবু উবাইদা মাথাটা মাথা হ্যাট করে কি করছে? ধরে লেগেছে, সঙ্গে সঙ্গে মাথা হ্যাট করে মাথা উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বাপ আমার জান্নাতের কি, জান্নাতের কি দরজা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসেন না বাপ বাজারে বিক্রি হলো, আপনি আসেন না মা বাজারে বিক্রি হতো। ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার বাজারে বাপ বিক্রি হতো, মা বিক্রি হতো, আপনি আগমন করেছেন, বাপ জান্নাতের দরজা হয়ে গেছে, মা জান্নাত হয়ে গেছে। আরে দিনা ভাই না, ইয়া রাসূলুল্লাহ, বাপ আপনার বিরুদ্ধে দাঁড়ালো কেন? যখনই বলে কি আওয়াজ এসেছে, আল্লাহ বলছেন হাবিব, আপনি আবু উবাইদাকে বলে দেন, আবু উবাইদা তুমি ইয়ার জমিনে জান্নাতি হয়ে গেছে। আরে দিনা ভাই না, আরেকটু খুলে বলছি, এখানে ওয়াজের মজলিস, এখানে কি হচ্ছে? বলেন বলেন বলেন। জান্নাতের টুকরা ওই পাইরা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে। কার বিরুদ্ধে কথা বলছে? হুজুরের বিরুদ্ধে। একটা যুবক ছেলে নামাজও পড়ে না, রোজাও রাখে, পীর ছেলে, মাসায়েক ছেলে, ইসলামে কিচ্ছু নেই, কিন্তু যখনই শুনছে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা হচ্ছে, জুতোটা পা থেকে খুলে গালে মেরে দিয়েছে। জুতো পা থেকে খুলে কি করেছে? কথা বলে কথা বলে গালে মেরে, এই বিয়াদব, তুই কার বিরুদ্ধে কথা বলছিস? কুত্তা, তোর জন্মের ঠিক আছে। যখনই বলেছে কোনো মুসলমান বলবে, কোনো মুসলমান বলবে নাকি? বলবে না। যখনই বলে একটা হিন্দু বলবে, বেতন নিয়ে বলবে, গ্রামে একটা হিন্দু মুসলমানের মারপিট হবে না? হবে না? কথা বলে না, কথা বলে না, বলেন বলেন, হবে তো। থানা থেকে পুলিশ আসবে, আপনাদের থানায় জীবন চালাবো, জীবন চালা থানার মানুষ গ্রামের মানুষকে চাপা দেওয়ার জন্য কি করবে? ছেলেটাকে অ্যারেস্ট করবে। ছেলেটা কি করবে? অ্যারেস্ট করবে। যখনই দেখবে কি মুসলমান, নাম কি মুসলমান, সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে কোর্টে চালান হয়ে গেছে। 24 ঘন্টার মধ্যে কি হবে? কোর্টে চালান হয়ে গেছে। কোর্ট দেখছে কিরে মুসলমান, আবু সাইদ দে, গফফার দে, রহিম দে, কি দেখছে? মুসলমান। 5 বছরের মধ্যে, কত বছরের মধ্যে? 5 বছরের মধ্যে যেই ফাঁসি দিল, বান্দার প্রথম আসমান, বান্দার কথা বুঝতে পারছেন? বান্দার প্রথম আসমান, যেসব কোথা করে দেবে, বডি কোথা করে দেবে, পোস্টমর্টম করে, বডি কোথা ফাঁসি দেওয়ার পরে বডি পোস্টমর্টম হবে তো, বডি পোস্টমর্টম হবে, কিন্তু বান্দার প্রথম আসমান। আল্লাহ বান্দাকে বলে, হ্যাঁ বান্দা, 30 বছরের জিন্দেগি, 25 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগিতে কি করেছো বাবা? হ্যাঁ বান্দা বল, কি করেছো? প্রত্যেকটা সেকেন্ডের হিসাব বান্দার মাথা হ্যাক করে বলে, আল্লাহ দুনিয়া জমিনে আমিনার লালের বিরুদ্ধে কথা হয়েছিল, পা থেকে জুতো খুলে গালে মেরে দিচ্ছি, দুনিয়া ওয়ালা আমাকে ফাঁসি দিয়েছে। যখনই বলবে আল্লাহ বলবে, এ বান্দা যা, আল্লাহ তোমাকে আমার জান্নাত দান করে দিলাম। এই দুনিয়া ওয়ালা তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ডিস্টার্ব করব না। আলোচনা হয় না? এগুলো বাপ বলছে কিন্তু আমি এই জায়গায় বলে আল্লাহর জন্য মরবে, এই জেসমের কোনো দাম নেই। এই কোনো দাম আছে? এত লড়াচড়ি ভেতরে রূপ আছে বলে, তাই তো? কথা বলেন, কথা বলেন, ভেতরে রূপ আছে বলে হাত লড়ছে, চোখ লড়ছে, জিহ্বাতে কথা হচ্ছে, রূপ নেই, জেসমের কোনো দাম নেই। কিন্তু বিরাট দেখা দরকার, এটা তৈরি করো, আল্লাহ দুনিয়া আখিরাত কবুল করে নেবে। একবার আমি যারা বলি সুবহানাল্লাহ, একবার মুহাম্মদে বলছি আল্লাহুম্মা तारीफ मोहम्मद हम
हमें जाति लुटाएंगे সবাইকে বলবো না পরিষ্কার করে বদল বলতে অসুবিধা হচ্ছে পরিষ্কার কারণ 1500 বছর আগে রাসূলুল্লাহ হাসান বিন সাবিতকে মেম্বারে দাঁড় করিয়ে বলে হাসান তুমি আমার নামে একটু বদল বলো জিবরাইল আমিন হাজির হয়ে সুবহানাল্লাহ আমি বড় ভাই না সুবহানাল্লাহ কবি বলতে শেষ জামানা চলছে কি চলছে শেষ জামানা চলছে আমি রাসূলুল্লাহর কথা বলবো আমি কার কথা বলবো আমি হুজুরের তারিফ করব বিরোধিতা করবি করে দাম থেকে আলাদা করে দেবো তাই